সো হ্যালো গাইস, গুড মর্নিং সবাই, কেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো গাইস, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা রোহিণীতে এসে হোমস্টেতে স্টে করেছিলাম রাত্রে, যেহেতু অনেক বৃষ্টি পড়ছিল দার্জিলিং যেতে পারিনি, রাত হয়ে গেছিলো। তো আজ হয়ে গেছে পরের দিন, মানে নেক্সট ডে। রাত কাটিয়ে আমরা ঘুম থেকে উঠে এখন আমি বেলকনিতে এসেছি, বেলকনি থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। আর চলো এই ঘর থেকে বাইরের ভিউটা তোমাদেরকে দেখায়, কতটা সুন্দর দেখতে। আর অবশ্যই ভালো লাগবে তোমাদের ভিডিওটা, লাস্ট অব্দি দেখো। আজ জাস্ট দেখো, এই জাস্ট দেখো কত সুন্দর মানে ঘরের জানলা থেকে ভিউটা দেখো, জাস্ট কত সুন্দর। এটা হলো রোহিণী হোমস্টেতে আছি এখন, আমরা পুরো প্রপার রোহিণীতে আছি একদম। তো জাস্ট ভিউটা দেখো কত সুন্দর। আর গ্যাস, ভিডিওটা লাস্ট অবধি দেখো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দাও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এরকম ভিডিও অনেক আগে আসতে চলেছে। সো গাইস, আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বাইরে। এবার যাব আমরা দার্জিলিং, আমাদের এবার গন্তব্যস্থল আমাদের ডাইরেক্ট দার্জিলিং। তো সেখানে আমরা যাব, এবার বাইকে করে যেতে হবে। প্রথম যাচ্ছি, ফার্স্ট টাইম আমি আর জামাইবাবু। তো এই দেখো পিছনে বাইক রাখা আছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর এই হলো হোমস্টেটা, ডিয়ালো রেস্টুরেন্ট হোমস্টে। খুব সুন্দর হোমস্টেগুলো, খুব সুন্দর রুমগুলো, রুম থেকে ভিউও খুব সুন্দর, আর খাওয়ারও দুর্দান্ত। তো জাস্ট অসাধারণ খাবার ছিল রাত্রের ডিনারটা আমাদের, আগের ভিডিওটা তোমরা দেখেছো। আর আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম এই মানে রোহিণী থেকে কিছুটা উপরে কার্সিয়াং রোডে। তো এখান থেকে একটা ভিউ দেখতে পেলাম, তাই দাঁড়ালাম তোমাদেরকে দেখানোর জন্য। জাস্ট ভিউটা দেখো কত সুন্দর ভিউ, মানে এখান থেকে পুরো সিটিটা, মানে শিলিগুড়ি যে সিটিটা আছে সেটা দেখা যায় দূর অবধি, একদম ছোটো ছোটো দেখা যায় ঘর বাড়িগুলো, বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো পুরো একদম সমতল স্থান যেটা দেখা যাচ্ছে, সমতলটা ওটাই। আর গাইস, জাস্ট ভিউগুলো চেক করবো। আমি তো বাইক চালাতে চালাতে অত ভিডিও করতে পারিনি, আর ফার্স্ট টাইম গেছি, তো ভয়ও লাগছিলো বাইক চালাতে, যে কীরকম কোথায় টার্নিং আছে, কেমন খাড়া আছে, কেমন ডাউন আছে। তো তবুও জাস্ট যতটা পেরেছি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। আর জাস্ট ফগগুলো দেখো, এটা ফগ না, এটা তো একটা অ্যাকচুয়ালি এটা বাদল, মানে মেঘ, কিন্তু ভিউগুলো জাস্ট অসাধারণ। এটা আমরা পৌঁছে গেছি এখন আই লাভ কার্সিয়াংয়ের কাছে, যে টার্নিংটা আছে সেই জায়গাটাতে, সেখানে আই লাভ কার্সিয়াং লেখা আছে, দেখতে পাচ্ছ। আর বাইক পার্কিং করে একটু ভিডিও শ্যুট নিচ্ছে তোমাদের জন্য দেখাবো বলে। আর জাস্ট রাস্তাটা দেখলে কতটা কার্ভ, আর জাস্ট ভিউগুলো দেখো। যেখানে যেখানে আমি ভিউ দেখতে পেয়েছি সেখানে সেখানে দাঁড়িয়ে শুধু ভিউ আমি ক্যাপচার করেছি ফোন থেকে। আর এই দূরে এই কার্সিয়াং শহরটাকে দেখা যাচ্ছে, তো আগে ওটাও তোমাদের দেখাবো ওপরে যখন যাব রাস্তা দিয়ে। আবার একটুখানি এগিয়ে গিয়ে গাইস দাঁড়িয়ে গেছিলাম এই ভিউটা দেখার জন্য। এই ভিউটা দেখো কত সুন্দর, মনে হচ্ছে মেঘগুলো এক পাহাড় থেকে আরেক পাহাড়ের দিকে চলে যাচ্ছে। হালকা রোদ, খুব সুন্দর লাগছে, গ্রিনারির মধ্যে হালকা মেঘ, দারুণ লাগছে দেখতে। জাস্ট দেখো জায়গাগুলো, দেখো সিনগুলো, অসাধারণ ভিউ। যারা গেছো তারা জানো কেমন ভিউ আছে, আর যারা যাওনি তারা দেখো কত সুন্দর ভিউ। আর এটা নিজের চোখে দেখতে গেলে অবশ্যই সেখানে যাও, খুব সুন্দর একটা জায়গা দার্জিলিং। লোকের মানে প্রায় সবারই পছন্দের জায়গা দার্জিলিং, খুব সুন্দর জায়গা। তো যাও ঘুরে আসো, অবশ্যই ভালো লাগবে। আর জাস্ট মেঘগুলোকে দেখো, এই পাহাড় থেকে ওই পাহাড়ে মেঘগুলো যে স্পিডে চলে যাচ্ছে, প্রচুর স্পিডে যাচ্ছে। এখনই এখানে আছে, একটু পরে দেখবে এখানে নাই। আর এ হলো চা বাগান, পুরো পাহাড়টাই একদম চা বাগানে ভর্তি। আর অবশ্য দার্জিলিং এগুলো তো চা বাগানে ভর্তি থাকবে, দার্জিলিং তো চা বাগানের জন্য একদম বিখ্যাত। আর একটু এগিয়ে এসে আমরা এখানেও দাঁড়িয়ে পড়েছিলাম, একটা সুন্দর ভিউ দেখেছি বলে। তো চলো এই দেখো ভিউটা দেখো, মেঘগুলোকে দেখো, মানে নিজের চোখে যদি দেখতে তো বলতে হ্যাঁ কী দেখলাম। আর দেখো লাস্ট দেখো একদম দূরে সেই ছোটো ছোটো ঘরগুলো, সেই কার্সিয়াংয়ের ঘর, এগুলো কার্সিয়াং সিটির। আর কালারিং টিনগুলোর জন্য আরও অনেক সুন্দর লাগছিলো। আর আমরা এখন এসে পৌঁছে গেছি সেই দূর থেকে দেখা যে ঘরগুলো দেখলাম সেই জায়গাটাতে, কার্সিয়াং সিটিতে, মেন সিটিতে। তো সেখান থেকে তোমাদেরকে ওই দূরের যে মেঘটা দেখতে পেলে সেখানেই দাঁড়িয়েছিলাম ওই মেঘটার কাছে, ওখান থেকে এটা ভিডিও করছিলাম, এখন এখান থেকে ওটার ভিডিও করছি। মানে আমার তো খুব মজা লাগছিলো দেখতে, একদম অসাধারণ। ফার্স্ট টাইম দেখছিলাম, খুব সুন্দর লাগছিলো দেখতে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু করে টাইম স্পেন্ড করছিলাম আর দেখছিলাম, আর তোমাদের জন্য ভিডিও শ্যুট করছিলাম যে তোমাদেরকেও দেখাবো। আর এই জায়গাটা দেখো পুরো চায়ের বাগান, আর ওইদিকে দেখো মেঘ, কত মেঘ। যেটা আমরা মালদাবাসী নিচ থেকে আকাশের দিকে তাকালে দেখি কালো কালো মেঘ, সেটা এখানে দাঁড়িয়ে থেকে দেখা যাচ্ছে, মানে হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে। অরিজিনালি হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে, কিন্তু সেটা ফিল করা যাচ্ছে না। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ। ওফ। তো গাইস, যেতে যেতে হালকা বৃষ্টিও পেয়েছিলাম, তো রাস্তাটা ভিজা দেখেই বুঝতে পারছো, হালকা হালকা বৃষ্টি পড়েছে। তার দার্জিলিংয়ের রাস্তা, আর পাশে দেখো টয় ট্রেনেরও মানে ট্রেন লাইনটা আছে, টয় ট্রেনের।
সো গাইস, কিছুটা আসার পর আমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে পড়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। মানে ফোন এসেছিলো জামাইবাবু, তো একটু দাঁড়াতে বললো, তো সেখানে আমিও দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিলাম, বাইকটাকেও রেস্ট দিয়ে দিলাম। আর রাস্তাঘাট দেখো পুরো ভিজা, কারণ বৃষ্টি হচ্ছে, জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে, জায়গায় জায়গায় রোদ উঠেছে। এক অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছি, জায়গায় জায়গায় এক পাহাড়ে বৃষ্টি আর এক পাহাড়ে রোদ। আর এই দেখো পুরো দার্জিলিং, প্রায় দার্জিলিং সিটির কাছাকাছি আমরা চলে এসেছি, ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে। তো এখন আমরা আবার রওনা দিব সেই গন্তব্যস্থল দার্জিলিংয়ের দিকে। ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না কোথায় কী আছে না আছে, যতটুকুটা পারবো তোমাদেরকে দেখাবো। তো এখানে আমরা চলে আসলাম এখন বাতাসিয়া লুপে। তো এটা বাতাসিয়া লুপের এন্ট্রি গেট। এখান থেকে 50 টাকা করে এক একজনের টিকিট নেয়। এখান থেকে টিকিট কেটে নিয়ে আমরা ঢুকে পড়বো ভেতরে। এই হলো টিকিটের লাইন। তো টিকিট কেটে নিয়ে আমরা ঢুকে পড়লাম ভেতরে। আর একটা ভিতরটা মানে এতটাই ভিড় আছে যে তোমাদেরকে কী বলবো, চলো দেখো, দেখলে বুঝতে পারবে কতটা ভিড় আছে। আর এখানে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। তো হেলমেটটা আমি খুলিনি, হেলমেটটা পরে চলে এসেছিলাম, কারণ গাড়িটা পার্কিং করতে ছিল একদম রোড সাইডে। তো সেখানে হেলমেট রাখবো কি না সেটা বুঝতে পারছিলাম না, তাই হেলমেটটা নিয়েই ঢুকে পড়েছিলাম ভেতরে। আর জাস্ট দেখো কতটা ভিড় ভেতরে, সব তো একদম ভিডিও আর ছবি তুলতে ব্যস্ত সবাই। আর তুলবে না কেন, এত সুন্দর একটা জায়গা। আর এখানে লেখা আছে আই লাভ দার্জিলিং। আর একটু পরে তোমাদেরকে দেখাবো এখান থেকে, এই যে দেখো উপর দিয়ে টয় ট্রেনও চলে যাচ্ছে, ধোঁয়া ছাড়তে ছাড়তে টয় ট্রেন। আর এখানে একটা আমাদের কিছু একটা আছে, আমাদের শহীদ কোনো সেনার কিছু স্ট্যাচু টাইপের ছিল এখানে। আর পিছনে লেখা আছে আই লাভ দার্জিলিং। তো এই জায়গাটা যে দার্জিলিং লেখা আছে সেই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো এখন দেখা যাচ্ছে না, কারণ আমি এখানে শুনলাম যে এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর জাস্ট ভিউটা দেখো কত সুন্দর একটা ভিউ। সো গাইস, বাতাসিয়া লুপ থেকে আমরা বেরিয়ে পড়েছি যে বাড়ি যাওয়ার পথে। তো সেখানে আর এতটাই জ্যাম ছিল রাস্তা যে আর আগে যেতে পারলাম না, তাই গাড়িটা ঘুরিয়ে নিলাম, যেহেতু আজকে আমাদের রিটার্ন করতে হবে। তো রাস্তাতে দাঁড়িয়ে একটা ছোটোখাটো ওয়াটারফল দেখতে পেলাম, তাই তোমাদেরকে দেখালাম দাঁড়িয়ে। এই দেখো ওয়াটারফলটা। আর তারপর আরেকটু নিচে নেমে চলে আসলাম, আস্তে আস্তে একটু রেস্ট নিয়ে নিলাম, বাইকটাকেও রেস্ট দিলাম এখানে দাঁড়িয়ে। সো গাইস, এখন আমরা চলে এসেছি অনেকটা নিচে, দার্জিলিং থেকে রোহিণীর কাছাকাছি। তো এখান থেকে আমরা চলে যাব শিলিগুড়ি, তারপর শিলিগুড়ি থেকে চলে যাব মালদা, অনেকটা রাইড করতে হবে। তো গাইস, এখন আমরা চলে এসেছি শিলিগুড়িতে। তো এখানে এসে প্রচণ্ড গরম, তাই শার্টটা চেঞ্জ করে টি শার্ট পরে নিলাম। সো গাইস, এটাই আমার একটা ছিল ছোট্ট মালদা টু দার্জিলিং ব্লগ। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে শেয়ার করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থেকো।